السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنة ألفافا. إن يوم الفصل كان ميقاتا. يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. إنهم كانوا لا يرجون حسابا. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه. وأن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنات والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. وعن ابن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أن رجلا قال يا رسول الله إني أحب هذه السورة قل هو الله أحد إنه بها أدخلك الجنة. আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দুনিয়াতে রেখেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন তওবা করার। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন ভালো পথে ফিরে যাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন দুনিয়াতে একজন ভালো মানুষ হয়ে, একজন প্রকৃতপক্ষে পাক্কা ইমানদার হয়ে, যাতে আমরা এই দুনিয়াতে থেকে চলে যেতে পারি। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন। এত পাপ করার পরবর্তীতেও যে আল্লাহ তাআলা শাস্তি দেন না, তার মানে মনে করে নিতে হবে, তার মানে বুঝে নিতে হবে, তার মানে জেনে নিতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাকে ভালোবাসেন। আর যদি আল্লাহ তাআলা ভালো না বাসতেন তখনই ওই মুহূর্তেই আল্লাহ তাআলা তার বান্দাকে নিমিষেই ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা হয়তো বা কোনো শাস্তি তার বান্দার মাঝে আল্লাহ তাআলা নিয়ে আসতেন। সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে কথা বলছি। আল্লাহ তাআলা সবাইকে হয়তোবা জান্নাত দিবেন না,
আল্লাহ তাআলা হয়তোবা সবাইকে হেদায়েত প্রাপ্ত করবেন না। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে এখন পর্যন্ত মসজিদে এনেছেন কিংবা আনতেছেন, মনে করতে হবে আল্লাহ তাআলা তাদের প্রতি পরম দয়া করেছেন। আর যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় লিপ্ত করেছেন, বিভিন্ন খেলতামাশায় কিংবা টিভি সিনেমায় কিংবা নেশাদ্রব্যর মধ্যে অনেক মানুষ এখনো ডুবে রয়েছে, মনে করতে হবে আল্লাহ তাদের থেকে দয়া উঠিয়ে নিয়েছেন। আল্লাহর ঘরে তারা মসজিদে এখন পর্যন্ত আসতে পারে নাই। সে হতে পারে সাধারণ কোনো মানুষ, সে হতে পারে বড় কোনো ধনী ব্যক্তি হতে পারে, সে হতে পারে মাদ্রাসার কোনো শিক্ষক হতে পারে, মাদ্রাসার কোনো ছাত্র হতে পারে, স্কুল কলেজের প্রফেসর কিংবা কোনো ডক্টর হতে পারে। আল্লাহ তার প্রতি দয়া করেন নাই, যে কারণে এখন পর্যন্ত তিনি মসজিদে আসতে পারেন নাই। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন বিধায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসতে পেরেছি। সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আদায়ের চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে কোরআনুল কারীমে বলে দিয়েছেন 3 জায়গায়। সূরা ফাতির আয়াত নাম্বার 15 আল্লাহ তাআলা তার প্রশংসায় বলে দিয়েছেন। সূরা লুকমান আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে বলে দিয়েছেন। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দরুদ পাঠ করার চেষ্টা করি। সংক্ষেপে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের কাতারকে আমরা পূরণ করে নেই। আমরা বক্তব্য শুনবো যেভাবে, ওইভাবে যদি আমরা শোনার চেষ্টা করি মনোযোগ সহকারে, অবশ্যই এই বক্তব্য আমাদের ভালো কিছু উপকারে আসতে পারে। আর যদি এই বক্তব্য আমরা এখান থেকে কিছু শ্রবণ না করতে পারি, তাহলে আজকের এই জুমার বক্তব্য ব্যর্থ, এমনকি আমি নিজেও ব্যর্থ, তার সাথে আপনারাও ব্যর্থ। আমি মিডিয়ার মাধ্যমে এটাও প্রচার করতে যাই এই দাওয়াতের কাজকে। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো যে আপনারা কেউ ঘুমাবেন না, আর যদি ঘুমান তাহলে বাড়িতে চলে যাবেন, মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তার প্রশংসার ব্যাপারে সূরা ফাতিরে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু ওয়া হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা মানুষ জাতিকে বলতেছেন, হে মানুষ তোমরা শুনে রাখো, অবশ্যই তোমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। মানে কোনো জিনিস যখন প্রয়োজন হয়, যে কোনো জিনিসের দরকার হলে আল্লাহ তাআলার কাছেই তোমাদেরকে যেতে হবে। যেমন আমরা যদি এখন পানি খেতে চাই, এই পানিটা কার? পানিটা কার? এই পানিটা হচ্ছে আল্লাহ তাআলার। এই পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা আগুন দিয়ে ভাত রান্না করে খাবো। এই আগুন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে বলেছেন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ তাআলা আরো বলেছেন বিভিন্ন জায়গায়, তোমরা যে আগুন দিয়ে ভাত রান্না করে খাও, তোমরা যে পানি পান করো, এই পানি সম্পর্কে, এই আগুন সম্পর্কে কি তোমরা কখনো ভেবে দেখেছো? এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রয়োজনের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে ছাড়া ওই ব্যক্তি কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলতেছেন, আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রেই বলতেছেন, আমি হচ্ছি অভাবমুখী, আমি আল্লাহ তাআলা প্রশংসিত। আপনি কি বলতে পারবেন, সারা পৃথিবীর কি কোনো মানুষ বলতে পারবে যে কোনো জিনিসের প্রয়োজন হলে আল্লাহ তাআলা আমাদের কাছে আসে? এখন হয়তো বা আপনি এটাও ভাবতে পারেন, এটাও বলতে পারেন, তাহলে ইবাদত আল্লাহ তাআলা কেন আমাদের কাছ থেকে করিয়ে নেন? আল্লাহ তাআলা এই জন্যই নেন, এটা হচ্ছে পরীক্ষা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা কি করেছেন? মানব জাতির জন্য এই দুনিয়াতে দুটা সিস্টেম পদ্ধতি আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন, জিন এবং মানব জাতির জন্য। তারা এই দুনিয়াতে ইবাদত করবে, তার পরবর্তীতে তারা এই দুনিয়া থেকে চলে যাবে। অতএব আল্লাহ তাআলা প্রশংসিত, আল্লাহ তাআলা হচ্ছে অভাবহীন, আমরা মানুষ হচ্ছে অভাবওয়ালা। আমাদেরকে যত দেয় আমাদেরকে অত পরিমাণ লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকের আমার বিষয় এটা নয়। আজকে আমি বিষয় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নির্ধারণ করেছি, তার পরবর্তীতে ইনশাআল্লাহ দেশ নিয়ে কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাত জাহান্নাম, কবর, হাসর, তার পরবর্তীতে আপনার তাকওয়া, হজ, যাকাত, রমজান, এই সম্পর্কে বিষয় আমরা অনেক শুনেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় আফসোস এবং বড় দুঃখ বিষয়, আর তা হচ্ছে যে আমরা কোনো ব্যক্তি মানতে পারি না। সম্মানিত উপস্থিতি, কোনো মানুষ যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, এটা যতটা পরিমাণ তার মায়ের জন্য কঠিন, তার চেয়েও বড় কঠিন ওই সন্তানের জন্য। ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরবর্তীতে
সে পাপ কাজ থেকে বিরত থাকবে, এটা তার জন্য অনেক কঠিন। শুধু তাই নয়, ওই ব্যক্তির যখন জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম, এটা অনেক বড় কঠিন। কেমন কঠিন? আমি আপনি মরি নাই, যে কারণে ওইটার ব্যথা অনুভব করতে পারি নাই, বুঝতেও পারবো না তখন পর্যন্ত, যে পর্যন্ত আপনার আমার জানকে কবজ না করা হবে। এটা যতটা পরিমাণ কঠিন, তার চেয়ে অনেক বড় কঠিন কবরের জিন্দেগি। কবরের মধ্যে আপনাকে কত কষ্ট করে রাখা হবে। আপনি কবর বলতে কি বুঝেন? কবর বলতে কি বোঝেন? কবর বলতে আমি আপনি এটাই বুঝি যে বাড়ির পাশে 3.5 হাত মাটির এক গর্ত রয়েছে, যেই গর্তের মধ্যে মানুষ শুয়ে রয়েছে সাদা কাপড় পরিয়ে, ওইটাই হয়তো বা কবর মনে করি। কিন্তু কবর রে বাবা এইটা নয়। আরে কবর তো ওই জিনিস, যেই কোনো পাপী মানুষ এই দুনিয়াতে যখন কবরের জিন্দেগিতে চলে যায়, তখন কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হয় সেই কবরের জিন্দেগিতে। এটা হচ্ছে কবর, এই জিনিস হচ্ছে কবর। কবরে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়, এটা যদি কোনো মানুষ জানতো, এটা যদি কোনো মানুষ বুঝতে পারতো, তাহলে মানুষ মানুষকে আর মাটি দিত না, মানুষ মানুষকে রাস্তায় ফেলে রাখতো। এটা কতটা পরিমাণ ভয়ানক কবরের শাস্তি, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এটা যতটা পরিমাণ কঠোর, এই কবরের শাস্তি যতটা পরিমাণ কঠোর, এর চেয়ে অনেক ভয়ানক। আর তা হচ্ছে কিয়ামতের ময়দান। কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? এই কিয়ামতের ময়দান যতটা পরিমাণ কঠোর, এর চেয়ে অনেক বেশি কঠোর হচ্ছে জাহান্নাম। আজকে আমি বিষয় নিয়েছি সিলেকশন করে, সেটা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইস্তাজারা আবদুন মিনান নার সাবআ মাররাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে 7 বার পরিত্রাণ চায়, তখন ওই জাহান্নাম কি বলে? আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, তুমি তাকে কি করো? আমার থেকে মুক্ত করো। তার পরবর্তীতে এই হাদিসের অন্য রিওয়ায়াতে বলা রয়েছে, অর্থাৎ এই হাদিসের মাঝখানের রিওয়ায়াতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে 7 বার কি চায়? জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা কি করেছে? আমাকে চেয়েছে, অর্থাৎ আপনি তাকে প্রবেশ করান। সম্মানিত উপস্থিতি, নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই তার ওয়াদা রাখবেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদা অবশ্যই রাখবেন। মহান আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে জান্নাতের দোয়া আপনাকে পড়তে হবে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন? তখন সর্বদা আপনাকে পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 7 বার পড়ে, মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্ত করবেন। আর আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই দোয়াটি আপনি পড়বেন। ইসলাম আপনার আমার জন্য একদম সহজ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা তো ওই জাহান্নাম, এটা তো সেই জাহান্নাম, যেই জাহান্নাম আমরা দুনিয়াতে শুধু শুনেছি হুজুরের মুখে। আরে হুজুর বলে জাহান্নাম অনেক বড় ভয়ানক, আরে হুজুর বলে জাহান্নামে মানুষকে কঠিন আকারে শাস্তি দেওয়া হবে। দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রত্যেকে কথা শুনে রাখেন। আপনি হয়তো আজকে এই জাহান্নামকে আমি আপনি হয়তোবা মূল্য দিচ্ছি না, এই মর্মে আপনার আমার কথার সাথে মিল রেখে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিহা কুনতুম তাকফুরুন। আরে এটা তো সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক এবং সাবধান করা হয়েছে। তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে, আর এর প্রতিদান অবশ্যই তোমাদেরকে জাহান্নাম দেওয়া হবে। আমরা যে আজকে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ রয়েছি, এই জাহান্নামকে কিন্তু আমরা তেমন কিছু মনে করি না, এই জাহান্নামকে আমরা মূল্যায়ন করি না, এই জাহান্নামকে কখনো আমরা ভয় পাই না, এই জাহান্নাম সম্পর্কে আমরা ভাবি না, এই জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কোনো নলেজ নেই, কোনো স্যাক্রিফাইস নেই, কোনো আমাদের যে ডিসিশন সিদ্ধান্ত থাকবে এইগুলো আমাদের কোনো কিছু নাই। কারণ কি? এই জাহান্নামের কখনো কাছে আমরা যাই নাই, এই জাহান্নাম কখনো দেখে নেই। এই জন্য আল্লাহ তাআলা আপনার মুখের কথার সাথে মিল রেখে আল্লাহ তাআলা বলতেছেন, আর এটা তো সেই জাহান্নাম। যখন আপনি জাহান্নামে যাবেন, তখন আপনার মতো পাপী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি বলবে জানেন? কি বলবে জানেন? আল্লাহ কোরআন পড়েন না বিধায় এই সমস্ত বিষয় আপনি জানেন না। সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যখন পাপী মানুষকে শাস্তি দিব, তখন ওই সমস্ত মানুষ
ওই সমস্ত মানুষ বলবে, হে আল্লাহ আপনি আমাদেরকে আবারও দুনিয়াতে পাঠান, আমরা আবারও ভালো কাজ করব, আমরা আবারও কি করব, আমরা আবারও ভালো কাজ করব। আল্লাহ তো ভালো করেই জানেন, আল্লাহ তো ভালো করেই জানেন এই সমস্ত মানুষকে যদি আমি দুনিয়াতে আবারও পাঠাই, তাহলে তার পূর্বের যে স্মৃতি রয়েছে মেধার মধ্যে, ব্রেনের মধ্যে, এটা সে মনে রাখতে পারবে না। তার যে পূর্বের যে স্মৃতি রয়েছে এটা সে মনে রাখতে পারবে না। কারণ কি, আল্লাহ বলতেছেন সে মিথ্যুক, সে মুনাফিক, সে ধোঁকাবাজ, সে হচ্ছে প্রতারক এবং ভণ্ড। আল্লাহ তাআলা বলতেছেন আপনি কিয়ামতের ময়দানে আপনাকে এমন পরিমাণ শাস্তি দেওয়া হবে, এমন পরিমাণ ভয়ানক শাস্তি দেওয়া হবে, এই শাস্তির কারণে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন কি, হে আল্লাহ তাআলা আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তো ভালো করে জানেন তাকে যদি দুনিয়াতে পাঠানো হয় ওই ব্যক্তির ব্রেনে স্মৃতি শক্তিটা আর কোনো কিছু মনে থাকবে না, সে আগের ভুলগুলো আবার ওই করবেন। এই জন্য আল্লাহ তাআলা এই জাহান্নাম সম্পর্কে মানব জাতিকে বলতেছেন, এই তোমরা জানো কি এই জাহান্নাম কত পরিমাণ ভয়ানক? এই তোমরা জানো কি এই জাহান্নাম কতটা পরিমাণ শাস্তি এবং যন্ত্রণাদায়ক? যে জাহান্নামকে দুনিয়াতে কোনো মূল্য দেওয়া নেই, এই জাহান্নামকে কোনো কিছু মনে করা নেই, জাহান্নাম কতটা পরিমাণ ভয়ানক। আমি শুধু আপনাকে একটা নলেজ দিতে চাই, একটা উদাহরণ দিতে চাই, একটা দৃষ্টান্ত দিতে চাই, আর তা হচ্ছে রাবিয়া বসরি নামে একজন ইসলামের মধ্যে একজন মেয়ে ছিল। তিনি জাহান্নামের আগুনকে পরীক্ষা করার জন্য মোমবাতির মধ্যে একবার তার হাতটাকে কি করলেন, একবার তার হাতটাকে রাখলেন। সে 5-10 সেকেন্ড যখন হাতটাকে রেখেছে তখন সে বুঝতে পারলো যে তার হাতটা পুড়ে গেছে। তখন সে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দিকে তাকালো আর বলল যে এই দুনিয়ার আগুনে যদি আমাকে ছারখার করে দিতে পারে, এই দুনিয়ার আগুনে যদি আমাকে এত কষ্ট দিতে পারে, এই দুনিয়ার আগুনে যদি আমাকে এত ব্যথা অনুভব দিতে পারে, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ যেই আগুনের তাপ হবে, এই আগুনটা না জানি আমাকে কি পরিমাণ শাস্তি দিতে পারে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনি হয়তোবা ভাবতে পারি এই বিষয়টা হয়তোবা সাধারণ, কিন্তু এই বিষয়টা মোটেও কোনো সাধারণ নয়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা কোনো মোটেও সাধারণ নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বড় কঠিন এবং ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বড় কঠিন এবং ভয়ানক। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বুরুজ আয়াত নাম্বার 12 তে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে মানব জাতি তোমার রবের শাস্তি বড়, তোমার রবের যে শাস্তি রয়েছে এটা ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না, মানে কি ধরতে চায় সুযোগ দেয়, ধরতে চায় সুযোগ দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে যখন একবার ধরেন তাকে কবরের মধ্যে প্রবেশ করে ছাড়েন। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ধরেন তাকে আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে কবরের মধ্যে প্রবেশ করে থাকেন। এই কথা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ যখন সম্পত্তির লোভে পড়ে দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই মানুষ ওই সম্পত্তি থেকে ওই পর্যন্ত দূরে থাকবে না যে পর্যন্ত ওই ব্যক্তি কবরের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে প্রবেশ করানো হবে না। ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে অনেক পরিমাণ ভয়াবহ শাস্তি দেওয়া হবে তখন ওই ব্যক্তি কি বলবে? হে আল্লাহ তাআলা, আপনি আমাকে যদি মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতেন, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে যদি মাটি বানাতেন। এই কথাটা বলা রয়েছে সূরা নাবার 40 নম্বর আয়াতে পড়ে দেখতে পারেন। এই কথাটা বলা রয়েছে, মানব জাতি আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে মাটি বানাতেন তাহলে আমার জন্য কতই না উত্তম হতো, তাহলে আমি আজকে মানুষকে এই শাস্তির সামনে আমাকে আজকে আসতে হতো না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাবার মধ্যে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, নিশ্চয় এটা তো ওই সেই জাহান্নাম যেই সেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। এটা তো সেই জাহান্নাম যেই জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে রয়েছে। আমরা যেমন কোনো পাখি কিংবা ঘুঘুকে ধরার জন্য শিকারী যেমন ফাঁদ পেতে থাকে, ইভেন এমনকি এভাবে এই জাহান্নাম কি করতেছে, এই জাহান্নাম মানুষকে খাওয়ার জন্য ওত পেতে রয়েছে। সমস্ত পাপী মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন এই সমস্ত পাপী মানুষকে যখন জাহান্নাম নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম আরো বলবে যে হে আল্লাহ তাআলা আরো কিছু কি আছে, হে আল্লাহ তাআলা আরো কিছু কি আছে। তখন আল্লাহ তাআলার তখন পা মুবারক, পবিত্র পা তখন জাহান্নামে ঢুকে দিবেন। তখন জাহান্নাম বলবে, হে আল্লাহ যথেষ্ট হয়েছে। আর জান্নাতের এক ভাগ জায়গা খালি থাকবে। তখন জান্নাত বলবে, হে আল্লাহ, আমার তো অনেক খালি রয়েছে, আমি এখন কি করব? তখন আল্লাহ তাআলা নতুন এক জাতি, নতুন এক মাখলুক সৃষ্টি করবেন। সৃষ্টি করার পরবর্তীতে আল্লাহ তাআলা কি করবেন? ওটা আল্লাহ তাআলা ভরাট করে দিবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাত জাহান্নাম বিষয়ে অনেক জানি, কিন্তু আমাদের সবচেয়ে বড় আফসোস
সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কান্নাজনক বিষয়, সবচেয়ে বড় দুঃখ আর তা হচ্ছে যে আমরা ইমানদার হতে পারলাম না, আমরা তাকওয়াশীল হতে পারলাম না, আমরা পরহেজগারিতা হতে পারলাম না, আমরা ন্যায়পরায়ণ হতে পারলাম না, আমরা সত্যবাদিতা হতে পারলাম না। মানুষের প্রতি যে একটা ভালো ধারণা করতে হয় এটা আজ আমার মধ্যে নেই, যে কারণে আপনি মুসলিম অপমানিত, আপনি মুসলিম আজ লাঞ্ছিত হয়ে গেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছিলাম, এখন আবার করতেছি। এখন আজ আমি আমার এই বিষয়ের সমাপ্তি এখানে করতেছি। আমি আমার বিষয়ের সমাপ্তি এখানে করতেছি। আর একটি কথা, তা হচ্ছে যে আমাদেরকে প্রকৃতপক্ষে মুসলিম হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ সারা বিশ্বে যদি আমরা দেখে থাকি, সারা বিশ্বে একটা যুদ্ধের মতো অবস্থা লেগেছে। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ, পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ, ভারত বাংলাদেশের শত্রু। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি হয়তোবা এই যে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান না কেন, আপনি এদিকে খাগড়াছড়ি পর্যন্ত যান না কেন, এদিকে কক্সবাজার পর্যন্ত যান না কেন, আর এদিকে আপনি একদম সাতক্ষীরা পর্যন্ত যান না কেন, এই পুরো চারিদিকে আমাদের শত্রু, আমাদের সংখ্যালঘু হিন্দুত্ববাদী বসবাস করতেছে। এরা কখনোই আপনার আমার বন্ধু হতে পারে না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন? সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তার নবীকে, হে নবী, যারা হিন্দু, ইহুদি, খ্রিস্টান যারা রয়েছে, আপনি এদেরকে কখনোই বন্ধু রূপে দেখবেন না, কারণ এরা হচ্ছে আপনার ঘোর শত্রু, এরা হচ্ছে আপনার চিরশত্রু। এই জন্য সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে মুসলিম আজ মার খায়, মুসলিম আজ নির্যাতিত। মুসলিম আজ কেন নির্যাতিত? শুধুমাত্র দুইটা কারণে নির্যাতিত। এক নম্বর হচ্ছে মুসলিম তার ইতিহাস ভুলে গেছে, মুসলিম খালিদ বিন ওয়ালিদের ভুলে গেছে। মুসলিম হয়তো আজকে নিজেকে ছাগলের বাচ্চা ভাবতে পারে, মুসলিম হয়তো আজ নিজেকে ভেড়ার বাচ্চা ভাবতে পারে, কিন্তু এই মুসলিম, তুমি শুনে রাখো, তুমি ভেড়ার বাচ্চা নয়, তুমি ছাগলের বাচ্চা নয়, আরে তুমি তো সিংহের বাচ্চা, তুমি তো হামজার সন্তান, নবীর চাচা ছিল হামজা, আরে তুমি তো তার বংশধর, আরে তুমি তো তার সন্তান, আরে তুমি তো খালিদ বিন ওয়ালিদের সন্তান। মুসলিম তার ইতিহাস ভুলে গেছে, মুসলিম আজ সুলতান মাহমুদের ইতিহাস ভুলে গেছে, মুসলিম ভারতের সম্রাট আকবর, শাহজাহান, আরো যে মুসলিম শাসক ছিল তাদের ইতিহাস ভুলে গেছে। মুসলিম আজ শুধু আছে অট্টালিকা তৈরি করবে, মুসলিম আজ শুধু আছে খাওয়া দাওয়া ব্যস্ত থাকবে, মুসলিম আজ শুধু আছে জীবনটা কিভাবে উপভোগ করব, কিভাবে এই দুনিয়া থেকে চলে যাব। যে কারণে আজকে সারা পৃথিবীর মুসলিম শুধুমাত্র এই কারণে মার খায়। এক নম্বর হচ্ছে মুসলিম তার ইতিহাস ভুলে গেছে, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মুসলিম তার আজ আল্লাহকে ভুলে গেছে, মুসলিম তার কোরআনকে ভুলে গেছে, মুসলিম তার রসুলকে ভুলে গেছে, মুসলিম তার ইসলাম ধর্মকে শ্রদ্ধা করতে ভুলে গেছে। যে কারণে আজকে সারা পৃথিবীতে মুসলিম শুধুমাত্র নির্যাতন হচ্ছে। হে মুসলমান ভাই, আপনাকে সতর্ক হতে হবে এই ইহুদি এবং খ্রিস্টান থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি একজন কঠিন, তারা যদি মুসলিম হতে পারি, আমি আপনি যদি সূক্ষ্ম একজন মুসলিম হতে পারি, তাহলেই তবেই আমি আপনি কেবল হতে পারবো। সর্বশেষে যে চূড়ান্ত বার্তা দিতে চাই, আর তা হচ্ছে যারা ইমানবাদী রয়েছে, ইমানবাদী বুঝেন, যার মধ্যে ইমান রয়েছে। আমি ফজরের নামাজ না পড়ে আজকে মসজিদে উপস্থিত হয়েছি, আমি সামনের সপ্তাহে বলেছি আমি সেই দিন হয়তোবা আশ্বাস দেখতে পারবো, আমি হয়তোবা সেদিন বুকের মধ্যে একটা সাহস, লালসা তৈরি করতে পারবো, একটা লোভ তৈরি করতে পারবো। আর তা হচ্ছে যেই দিন আমি দেখবো এই জুমার নামাজের মতো আপনার এমনি যে ওয়াক্তগুলো রয়েছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলো যেই দিন পুরোপুরি একদম মুসল্লিতে মসজিদ ভরপুর হয়ে যাবে, সেই দিন আমি হয়তোবা আশ্বাস দেখতে পারবো, হয়তোবা এখনই ইসলামের জয়ের ধ্বনি আমরা শুনতে পারবো। কিন্তু আমি আপনি যদি নামাজের ক্ষেত্রে, আমি আপনি যদি তাওহীদের ক্ষেত্রে, আমি আপনি যদি ইসলামের আকীদার ক্ষেত্রে, আমি আপনি যদি আল্লাহ এবং তোর রসুল ইসলাম ধর্ম দিনের উপরে যদি কঠোর না হতে পারি, আপনার মতো মুসলিমকে কচু কাটা করবে। শুধু তাই নয়, আপনার আমার মতো মুসলিমকে আল্লাহ তাআলা জালেমের জন্য এই পৃথিবীতে গোলাম বানিয়ে রাখবে। শুধু তাই নয়, যারা ঈমানবাদী রয়েছে, যারা তাকওয়াশীল রয়েছে, যারা তার আল্লাহকে ভালোবাসে, যারা তার কোরআনকে ভালোবাসে, যারা তার নবীকে ভালোবাসে, যারা ঈমানবাদী রয়েছে, এরাই কেবল কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। কথাটা মাথায় রাখবেন। আমার মধ্যে, আপনার মধ্যে যুদ্ধর চেতনা আসে না, কারণ ইসলামের যে একটা প্রথা রয়েছে, ইসলামের যে একটা ভারসাম্য রয়েছে, ইসলামের যে সমস্ত নীতিমালা রয়েছে, এটা আমি আপনি মানতে পারি না, যে কারণে জিহাদের চেতনা আসে না। কিন্তু এখানে বলা রয়েছে যারা ঈমানবাদী রয়েছে, যারা তাওহীদবাদী রয়েছে,
যারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ব বলে বিশ্বাস করে, যারা ইসলামকে সত্য বলে ঘোষণা করে, যারা ঈমানবাদী রয়েছে, যারা বদরসে কওমিয়া রয়েছে, যারা আল্লাহ তাআলার যারা প্রকৃতপক্ষে খাস বান্দা রয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, এরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। লড়াই চালিয়ে যেতে যেতে শুধু বাংলাদেশ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, ঢাকা নয়, শুধু ঢাকা থেকে দিল্লি নয়, ইনশাআল্লাহ শুধু দিল্লি থেকে, শুধু দিল্লি পর্যন্ত শেষ নয়, দিল্লি থেকে ইনশাআল্লাহ আমেরিকার যে ওয়াশিংটন রয়েছে রাজধানী, রাজধানীর মধ্যে যে আমেরিকার বাসস্থান রয়েছে, আমেরিকার সরকারের যে বাসস্থান রয়েছে হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউসের উপর থেকে ইনশাআল্লাহ একদিন এই কালেমা পতাকা যারা ধারী মুসলমান রয়েছে, যারা ঈমানবাদী রয়েছে, যারা কওমিয়াসি রয়েছে, যারা বদরসে কওমিয়া রয়েছে, এদের জন্য ইনশাআল্লাহ ওই ওয়াশিংটনের উপরে, বেদুইনদের বাড়ির উপরে, হোমের উপরে ইনশাআল্লাহ একদিন কালেমের পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ হবেই। আপনার আমার মতো নামাজ ছাড়া মুসলিমের দ্বারা কখনোই হবে না। আরে আপনি মরে গেলে কি যা আসে, আমি মরে গেলে কি যা আসে? আরে তুমি টুপি পরা ছাত্র, নামাজ ছাড়া ছাত্র, তুমি মরে গেলে আল্লাহর চুল পরিমাণ দায় আসে না, আল্লাহ তাআলার চুল পরিমাণ কোনো সমস্যা হয় না। আরে আল্লাহ তাআলার সমস্যা তখনই হয়, আল্লাহ তাআলার ইগোতে তখনই আঘাত লাগে যখন আল্লাহ তাআলা দেখেন যে আল্লাহ তাআলার কোনো মুমিন ব্যক্তি, আল্লাহ তাআলার কোনো মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে কি লাগলো, অন্তরের মধ্যে যখন আঘাত লাগলো, অর্থাৎ তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে গেল, তখনই আল্লাহ তাআলার ইগোতে আঘাত লাগে, তখনই আল্লাহ তাআলার রাগ উঠে যায়। আর ওই কারণে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটিকে ধ্বংস করে দিতে, তছনছ করে দিতে আল্লাহ তাআলা এক সেকেন্ডও দ্বিধাবোধ করবে না। তাহলে এখন আপনি ভাবতে পারি, আপনার আমার জন্য এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন নাই, টিকিয়ে কেবলই রেখেছেন তাদের জন্য যারা মুমিন ব্যক্তি, যারা তাকওয়াশীল ব্যক্তি, যারা নামাজ ছাড়বে, এই কথা কখনো চিন্তা ভাবনায় কল্পনায় আনতে পারে না, যারা মানুষের সাথে মিথ্যা কথা বলবে, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে ফাঁসিয়ে দিবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে, এই সমস্ত ব্যক্তিকে যারা গীবত করে, যারা মিথ্যা বলে, যারা নামাজ ছাড়ে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওস্তাদের সাথে বেয়াদবি করে, ওই সমস্ত মানুষের জন্য, যেই সমস্ত মানুষ পিছিয়ে পিছিয়ে মানুষের গীবত করে, যেই সমস্ত মানুষ খারাপ কাজ দিয়ে, অশ্লীল, মিথ্যা, গীবত, বেহায়াপনা, যত পরিমাণ খারাপ কাজ রয়েছে, এই সমস্ত মানুষ যারা মুসলিম রয়েছে, আপনি হচ্ছে ফাকশা মাখরা মুসলিম, যেই মুসলিমের কোনো দাম নয়, নামে মুসলিম, কামে ইহুদি খ্রিস্টানের চেয়েও, হিন্দুর চেয়েও, বৌদ্ধের চেয়েও খারাপ হয়ে গেছি, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা টিকিয়ে দুনিয়াটাকে রাখেন নাই, তাদের জন্য কেবল রেখেছে যাদেরকে আমরা দেখতে পাই না। তারা হচ্ছে তাকওয়াশীল মুমিন, পরহেজগার। তারা কখনো মানুষের সামনে প্রকাশ হতে চায় না, তারা কখনো ভাইরাল হতে চায় না, তারা কখনো কি করতে চায় না, তারা কখনো আপনার দেখবেন তাদেরকে দেখতে পাবেন কম। এরা হচ্ছে মুমিন, তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি, যাদেরকে দেখবেন গভীর রজনীতে মসজিদের সামনের কাতারে আসবে, যখন কোনো কাক পক্ষী নেই, যখন কোনো পাখি নেই, যখন কোনো মানুষ জেগে নেই, শুধুমাত্র এক আল্লাহ তাআলাই জেগে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আল্লাহ তাআলার ওই ডাকেই ওই তাকওয়াশীল মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গভীর রাতে উঠে যে শুধু নিজের জন্য ক্ষমা চাবে তা কিন্তু নয়। আরে ওই ব্যক্তি যে নিজের জন্য ক্ষমা চাবে শুধু তা নয়, আরে গোটা মানব জাতি যে পাপ করে, এই গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আর জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, মানুষকে যখন ফেলে দেওয়া হবে, এটা কতটা পরিমাণ ভয়ানক হতে পারে আমি বলি। যখন জাহান্নামে কোনো মানুষকে নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে জাহান্নামে স্বাগতম করা হবে পোড়া তেল এবং পুষ এবং রক্ত, ঘাম দিয়ে তাদেরকে স্বাগতম করানো হবে। বিষয়টা কিন্তু অনেক সহজ নয়, অনেক বিশাল কঠিন। এই জাহান্নামী ব্যক্তি যখন ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় হয়ে যাবে, এই জাহান্নাম ব্যক্তির যখন অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে কিছু খাবার দিন, আপনি আমাদেরকে কিছু পানি দেন। তখন আল্লাহ তাআলা তার পাপী ব্যক্তিকে এমন এক ধরনের খাবার দিবেন, এমন এক ধরনের পানি দিবেন, যেই পানির শব্দ কখনোই মানুষ শুনতে পায়নি, যেই পানির যে একটা গরমের যে কোলাহল রয়েছে, গরমের যে একটা আওয়াজ, যখন পানি ফুটে যায় এটার যে একটা আওয়াজ রয়েছে, টকবকে আওয়াজ, এই পানি যখন তার বান্দাকে খেতে দিবে, খেতে দেওয়ার কারণে বান্দা যখন তাড়াহুড়া করে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার কারণে তার ভিতরে যে নারী বুড়ি রয়েছে, মাথার মগজ, সমস্ত কিছু একদম নারী বুড়ি গলে ওই পানির সাথে একদম পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর শাস্তি বড় কত কঠিন, আল্লাহর ধরা বড় কত কঠিন। ইসলাম আপনার জন্য সহজ,
আল্লাহ এবং তার রসুলের আইন আপনার জন্য সহজ যদি আমি মানতে পারি, আর যদি না মানতে পারি তাহলে আপনার আমার জন্য অনেক বড় কঠিন। আমরা হয়তো বা অনেকেই শুনে থাকি, সেটা হচ্ছে যে ফুল সিরাতের একটা সেতু রয়েছে। এই সেতুটা কোথায় হবে? জাহান্নামের মধ্যে দিয়ে তৈরি হবে। এক পার থেকে ওই পার যখন যে ব্যক্তি দেখবেন, যে ব্যক্তি তাকওয়াশীল আল্লাহওয়ালা এবং পরহেজগারিতা আল্লাহর পছন্দের বান্দা, ওই ব্যক্তিকে যখন বলা হবে তুমি যাও এই সেতু পার হও, সে তখন চোখের পলকে এই সেতুটা পার হয়ে যাবে। আর পাপী ব্যক্তি রয়েছে, যারা পাপী ব্যক্তি রয়েছে তারা ওই সেতুর মধ্যে পড়ে যাবে। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হাজার কত লক্ষ কোটি বছর ওই জাহান্নামে আমাদেরকে জ্বালিয়ে রাখবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আমি আপনাকে চূড়ান্তভাবে যে বার্তা দিতে চাই, পুরো বিষয়টাকে এখন আমি আপনাকে সংক্ষেপে আপনার মাথায় ঢুকিয়ে দিতে চাই। এক নাম্বার, সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে তার ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আর যদি আপনি নাও করেন, আল্লাহর কোনো লস নেই। আল্লাহ সূরা ফাতিরের 15 নম্বর আয়াতের 16 নম্বর জায়গা বলছেন, আমি চাইলে তোমাদের মতো জাতিকে নিমিষেই ধ্বংস করে দিয়ে আবারও নতুন রূপে কোনো জাতিকে তৈরি করতে পারি। এই যে এখন আমরা মানুষ আছি, চাইলেই উদাও শেষ নাই এরকম করে দিতে পারে আল্লাহ তাআলা। তৈরি করে কোনো জাতিকে আল্লাহ তাআলা তৈরি করতে পারেন। তুমি যদি প্রশংসা করো, তুমি যদি ইবাদত করো, কেবল তোমার এই লাভ। আমার বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, জাহান্নাম বড় কঠিন এবং ভয়ানক জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে জিনিস আমাদের মধ্যে আনতে হবে, আর তা হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। তাকওয়া কি জিনিস? যেমন আপনি যদি কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে ঢুকেন, অবশ্যই আপনি সাবধানতার সহিত ওই রাস্তা দিয়ে চলবেন। কারণ কি, আপনার শরীরে কাঁটা যেতে লাগতে পারে। ঠিক এমনকি এভাবেই আল্লাহ তাআলাকে আপনাকে ভয় করতে হবে। 2 নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট, আর তা হচ্ছে মুসলিম, তুমি তার ইতিহাস আজ ভুলে গেছো, যে কারণে সারা পৃথিবীতে আমি আপনি মুসলিম হয়তোবা মার খাচ্ছি, আমি আপনি মুসলিম হয়তোবা নির্যাতন। ইতিহাস পড়ুন, মোবাইল ফোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখুন, খুবই কম রাখুন। আপনি ইতিহাস পড়ুন। আর যদি আপনি তাকওয়াশীল একজন মুমিন ব্যক্তি, পরহেজগারিতা হতে পারেন, তাহলে আপনার মধ্যে জিহাদের জজবা রয়েছে, জিহাদের যে একটা দাম্ভিকতা রয়েছে, এটা আপনার মধ্যে প্রকাশ পাবে, না ছাড়া কখনোই প্রকাশ পাবে না। আর তৃতীয় নাম্বার হচ্ছে নিজেকে মনে করতে হবে কঠিনভাবে, নিজেকে মনে করতে হবে আমি একজন আল্লাহ তাআলার বান্দা, নিজেকে মনে করতে হবে আমি একজন আল্লাহ তাআলার বান্দা। এই জন্য ইতিহাস ভুলে গেছি, আমরা নষ্ট হয়ে গেছি। আরেকটি কথা বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করবো, আর তা হচ্ছে যে আপনি হয়তোবা দুনিয়াতে রয়েছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আপনি হয়তোবা দুনিয়াতে রয়েছেন, আপনার এই হাতের পিছনে একটা কি রয়েছে জানেন? শ্রীকল বাঁধা রয়েছে। মানে শয়তান আপনাকে হাত গড়া পরিয়ে নিয়েছে, একদম এভাবে শয়তান আপনাকে কি করেছে? হাত গড়া পরিয়ে নিয়েছে। শয়তান আপনার ইগুতে, আপনার মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে, এখানে ঢুকে দিয়েছে। আরে দুনিয়াতে তুমি তো এসেছো, এমনিতে এসেছো, তোমাকে আবার মৃত্যুর পরে কে পুনরুত্থান করবে? কে আবার উঠবে? কিসের কিয়ামতের মাঠে? এগুলা ভুল। খাও দাও মস্তি করো, এই দুনিয়া থেকে চলে যাও, কে আবার উঠাবে? তুমি তো মাটির সাথে মিশে গেছো। এটা আমাদের মধ্যে শয়তান ঢুকে দিছে। কিন্তু এই শয়তানে কাল কিয়ামতের দিন, শয়তান যখন বিপদে, আমরাও যখন বিপদে, শয়তানও যখন জাহান্নামের পথে, আমরাও যখন জাহান্নামের পথে, তখন শয়তান বলবে আমি তোমাদেরকে দুনিয়াতে ওয়াসওয়াসা দিতাম, দুনিয়াতে আমি তোমাদেরকে খারাপ কাজে উৎসাহিত দিতাম, কিন্তু তোমরা তো নিজেদের কপালে নিজেই কুড়ুল মেরেছো। আমি যে সমস্ত কথা বলতাম, আমার কথার পিছনে কোনো দলিল ছিল না, আমার কথার পিছনে কোনো প্রমাণ ছিল না, কিন্তু আলেম ওলামারা যে কথা বলেছে তার পিছনে কোরআন ছিল, হাদিস ছিল, রেফারেন্স ছিল, দলিল ছিল। কিন্তু তোমরা তাদের কথা না শুনে আমার পিছনে পাগলের মতো ছুটে আসলে। অতএব আজকে তোমরা নিজেদের কপালে কুড়াল মারছো, আমাদের কপালে কুড়াল মারছো। অতএব আজকে আমি জাহান্নামে যাব, আমাকেও কেউ বাঁচাতে পারবে না, তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। শয়তান আপনার মধ্যে কোনো ব্যবধান থাকলো না, তখন দুই শয়তানকে আল্লাহ একসাথে জাহান্নামে দিতে নিক্ষেপ করবেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, শয়তান আপনাকে হাত গড়া পরে নিয়েছে, যেই কারণে ফজরে যখন আজান দেওয়া হয়, হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসো, তখন তোমার মন বলে 30 মিনিট আছে, 5 মিনিটের পরে উঠবো আমি। 5 মিনিট করতে করতে 25 মিনিট পার হয়ে যায়, তোমার উঠার কোনো নামগন্ধায় নামাজ শেষ হয়ে যায়। তোমার মতো আমার মতো জাতির উপরে, তোমার মতো আমার মতো মানুষের উপরে, তোমার মতো আমার মতো মুসলিমের উপর যদি আযাব না দেয়, আল্লাহ তাআলা কার উপরে আযাব দিতে? অতএব সর্বশেষে যে চূড়ান্ত কথা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা একবার জোরে বলার চেষ্টা করি, আল্লাহুম্মা আমিন। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন।
আর অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ আমাদেরকে তার মুমিন মানুষদের, মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.